হাই, আমি সৃজা। তো আবারও চলে এলাম একটা বড় ব্লগের সাথে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল হতে চলেছে আমার জন্য অবভিয়াসলি। সো দেখো 3টে কিন্তু বেজে গেছে অলরেডি, আর এখন কিন্তু ভোর 3টে। আমরা উঠেছিলাম 2:30-টের সময়। তো রেডি সেডি হয়ে এখন বেরিয়ে গেছি। তো নিশ্চয়ই কোথাও যাচ্ছি, ওই জন্য এত ভোরে উঠেছি, আর দিনটা খুবই স্পেশাল বললাম। সো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি লাস্টে, আর তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। তো চলো, দেখো ট্রেনে কিন্তু উঠেই পড়েছি। এটা ছিল আমাদের এখানকার ফার্স্ট লোকাল, যেটাতে আমাদের হাফ টিম যাচ্ছি আর হাফ টিম পরের ট্রেনে আসছে, কারণ ওরা একটু লেট হয়ে গেছিলো। সো এখানে দেখো সাজগোজ চলছে, কারণ এত ভোরে কেউ আর বাড়িতে সাজার টাইমই পায়নি, তো ট্রেনের মধ্যে এসে সবাই সাজগোজ করছিল। তো এখানে কিন্তু আমরা নেমে পড়েছিলাম ব্যান্ডেল স্টেশনে, আর এখন কিন্তু ট্রেন ছিল না, তো তাই জন্য বসে বোর হচ্ছিলাম। তো এখানে দেখো চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে যেখানে যাচ্ছ বলেই দিচ্ছি আমি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম বড়মার কাছে পুজো দিতে, নৈহাটি বড়মার কাছে। তো তোমরা বলতেই পারতে যে চা বিস্কুট খেয়ে কেউ কি পুজো দিতে যায়? আসলে না, সকাল সকাল সবাই খাচ্ছিলো, তো সবাই বলছিলো চা বিস্কুট খেয়েছিস তো কোনো প্রবলেম হবে না, তো জন্য সবাই খেয়েছে। তো এখানে দেখো আমরা কিন্তু দুটো বাঁদর দেখতে পেয়েছিলাম, যেটা আমি একটি ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। তো এখন এখানে সবাই গল্পগুজব করছে, যেহেতু ট্রেন নেই, আর তাছাড়া আর একটা টিম এখনও এসে পৌঁছায়নি। তো ব্যাস আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর অলমোস্ট ভোর হয়ে গেছে। আর এই দেখো আমাদের গ্যাংটা তোমাদের দেখাচ্ছি। সিকিম যাওয়ার পথে বলে সিকিমের জাল লাগলে এরকম হয় নাকি? লাইট চলে যায়, ওরমি লাগছে রে, পাহাড়ের নিচে ওরমি লাগছে। এখানে কুয়াশাটা আরো বেশি, কিছু দেখা যাচ্ছে না। সব ইয়ে আমাদের যা টিম, রাস্তা ভর্তি হয়ে গেছে বড়মার জন্য। ওকে সব নিয়ে না হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ নাও নাও, তারপরে অন্যটা বসাও। একটাই বসিয়েছো? হ্যাঁ দাঁড়া। তারপরে পুজো দিচ্ছে। এখানে দেখো কত লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছিল এত ভোরবেলাতেও, যে মানে এখন গেট খোলেনি তাতেই এত লাইন। তো পরে যে কি হবে কে জানে, তাও এখন রোদটা ছিল না বলে রেহাই, যখন রোদ থাকবে তখন যে কি হবে কে জানে। তো যাই হোক, খুব ভালো মতোই পুজোটা দিতে পারবো আশা করছি। আর এখানে দেখো একজন কিন্তু দণ্ডিও কাটছিল, অনেকেই কেটেছে, তবে এনার ক্লিপটাই নিলাম। এত তুই পেছনে এত তোর ঝাপড়ির জন্য দেখা যাচ্ছে না। ভিডিও করবো, এটা ভিডিও করবো। থেমে থেমে করবি। এগো এগো এগো, ওখানে জোরে জোরে জোরে। ওই ঝুড়িটা কত কাঁদে করে।
ফেসবুকে লাইভ করতে পারতিস, একটু লাইভ হবে না? এই ফোনে কি করে হবে? না আমার লাস্ট লাইন। হ্যাঁ হ্যাঁ গো যা কিন্তু কিনে দিই। জয় বড় মা জয়। হ্যাঁ ভাবতে পারছি না আমিও, মনে হচ্ছে এখনো ফটোতেই দেখছি। এ বাবু আর ব্রাহ্মণটা এমন বসে আছে। সায়নকে ভিডিও কল করে একবার দেখিয়ে নিতে হবে। পুজো দেওয়া ডান। দূর থেকেই হলো যা। কটায় পুজো শেষ হলো? কটা বাজে দেখো? 7:41। এই 3টেই মানে 3:30 বেরিয়ে 8টা বাজে। এরকম বড় মার ফটোগুলো খুব ভালো। তুমি একটা বড় ফটো বার করে দেবে না মা? কোনো পয়সা লাগে না, তাহলে মায়ের ডালা নিতে হয় এখান থেকে। কোথায় যাচ্ছি? ওই তো ওই তো খাওয়া দাওয়া করবে না? চাবির রিং সিং ছাড়াও আর তো কিছু সেরকম পাওয়াও যায় না। বাবা ব্লগার এসে গেছে সব, দেখো তোমাকে ঘিরে ব্লগার দাঁড়িয়ে গেছে। আসে বাবা টিফিন টাইম। তো এখন দেখো আমরা কিন্তু উঠে পড়েছি এখানে লঞ্চে। হ্যাঁ, আমরা বাড়ি যাওয়ার সময় লঞ্চে করেই যাব বলে ঠিক করি। তো সেই মতো দেখো লঞ্চে কিন্তু আমরা উঠেও পড়েছি। আর এত সুন্দর ভিউটা ছিল। হ্যাঁ, তবে কিন্তু রোদ ছিল প্রচুর, এখন বোঝা যাচ্ছে না হয়তো, বাট যখন লঞ্চটা ছেড়েছিল না প্রচুর রোদ এসেছিলো। আর আমরা এই নিচে যেন বসেছিলাম, বসে বসে ভিউটা এনজয় করছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এত পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভিডিওটা কোনো জায়গাতেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ব্লগে বা ছোট ব্লগের সাথে। এই সবাই তাকা, সবাই তাকা। না নমস্কার।